হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা চিকেন রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু খুব কম মশলা দিয়ে, মিনিমাম মশলা দিয়ে বানাবো। এটা হচ্ছে আমার শাশুড়ি মার স্টাইলের চিকেন রান্না। এই চিকেনটা একদম কম মশলা দিয়ে রান্না করেন উনি, কিন্তু এটার টেস্টটা, গ্রেভিটার টেস্ট পুরো মাটনের মতন হয়। আমি অনেক দিন জিজ্ঞাসা করেছি, তারপর আমি শিখেছি ওনার কাছ থেকে। এটা বানানোর জন্য আমি নিয়েছি চিকেন 500 গ্রাম, নিয়েছি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি টমেটো, নিয়েছি রসুন আর আদা, নিয়েছি গরম মশলা, তেজপাতা, ভিনিগার, সর্ষের তেল, জিরে পাউডার, ধনে পাউডার, শুকনো লঙ্কা পাউডার, হলদি পাউডার আর নুন। আমি প্রথমে চিকেনটা, এখানে 500 গ্রাম চিকেন আছে, চিকেনটার মধ্যে 1 টিস্পুনের মতন নুন দিলাম। এর সঙ্গে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন ভিনিগার, আর দিচ্ছি 1 টেবিল স্পুনের থেকে সামান্য একটু কম, 1 টেবিল স্পুনও দিতে পারো, যে যেরকম ঝাল খাবে সেরকম শুকনো লঙ্কা পাউডার। এবারে আমি ভালো করে চিকেনের সাথে এটা মিশিয়ে দিয়েছি, মিশিয়ে এটা আধা ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি। এবারে আমি গরম মশলাটা শুকনো খোলায় একটু গরম করে নিচ্ছি, কেন কি এটাকে ক্র্যাশ করে নেব। এবারে আমি মশলাগুলো, মানে এখানে আছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 12 কোয়ার মতন রসুন আর অল্প একটু আদা দিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো। এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব, কেন কি টমেটো থেকে তো জুস বেরোবে। অল্প একটু জল অ্যাড করে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার মশলা রেডি হয়ে গেছে। এবারে আমি আলুটাকে ধুয়ে অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলুগুলোকে আমি ভেজে নেব। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিচ্ছি। উনি আরেকটু বেশি তেল ইউজ করেন, কিন্তু আমি একটু কম তেলটাই প্রেফার করি, ওই জন্য আমি কম তেল দিয়েছি। তোমরা আরও একটু বেশি দিতেই পারো। এবারে আমি মশলার পেস্টটা, মানে আদা রসুন পেঁয়াজ টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি 1/2 টিস্পুনের মতন নুন অ্যাড করলাম, কেন কি আমার নুন অলরেডি চিকেনে অ্যাড করা আছে। দিলাম হলদি পাউডার 1 টিস্পুনের মতো। এবার ভালো করে মিশিয়ে আঁচটা একটু কমিয়ে এটা ঢেকে দিচ্ছি। দেখো 5 মিনিট পর মশলাটা এরকম হয়েছে। এখনও কিন্তু পুরো ভালো করে কষেনি, যখন ভালো করে কষা হবে তখন তেল ছাড়তে শুরু করবে, তবে অনেকটাই হয়ে গেছে। দেখো তেল ছাড়তে শুরু করেছে। মশলা কষাটা যত ভালো হবে তত টেস্টটা কিন্তু মাটনের মতন হবে। এবারে আমি এর মধ্যে আরও 1/2 টেবিল স্পুনের মতন শুকনো লঙ্কা পাউডার অ্যাড করলাম, 1 টিস্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন জিরে পাউডার, অল্প একটু জল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেখো এবার একটু আঁচ বাড়িয়ে ভালো করে ভেজে নিলাম। মশলা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে।
এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে দেব, আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখো অনেকটাই কিন্তু মশলার সঙ্গে কষে গেছে চিকেনটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। আলুগুলো অ্যাকচুয়ালি সেদ্ধ তো হয়নি ভালো করে, ওই জন্য আলুটা দিয়ে দিলাম। একটু ব্রাউন করে ভেজেছি, কিন্তু সেদ্ধ কিন্তু হয়নি ভালো করে। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আমার কিন্তু চিকেনের সঙ্গে মশলাটা কষে গেছে ভালো করে। এইবারে আমি জল কিন্তু পাশে ফুটিয়ে নিয়েছিলাম জলটা। এবার যেরকম গ্রেভি রাখবো সেই পরিমাণে আমি এখানে গ্রেভি দিয়ে দিচ্ছি। রুটি দিয়ে খেলে একদম কম গ্রেভি রাখলেই হয়, সেই জন্য আমি কম গ্রেভি রেখেছি। কিন্তু যখনই ভাতের সঙ্গে খাওয়া হবে বা অন্য রাইসের কোনো রকম অন্য রাইস আইটেমের সঙ্গে খাওয়া হবে তখন তো একটু গ্রেভি রাখতেই হবে। আমি যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য কম গ্রেভি রেখেছি। দেখো চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে, কেন কি ভিনিগার দেওয়া ছিল। এবারে এর মধ্যে গরম মশলার পাউডারটা দিয়ে দিলাম, আর অ্যাড করছি 1 টেবিল স্পুন ঘি। বাস আমার কিন্তু চিকেন রান্না একদম রেডি হয়ে গেছে। চিকেনটার টেস্টটা কিন্তু মানে গ্রেভির টেস্টটা পুরো মাটনের মতন লাগছিলো, স্মেলটাও মাটনের মতো বেরোচ্ছিলো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।